এরকম দারুণ মজার স্বাদের টেস্টি ডিলিশিয়াস চিকেন বিরিয়ানি রান্না করে খেতে হলে প্রিয় বন্ধুরা থাকতে হবে আমার সাথে আর দেখতে হবে পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মুখে দিতেই কি যে স্বাদ তার আমি ভাষায় প্রকাশ করে বলতে পারছি না বন্ধুরা। এখন খেয়ে নিচ্ছি একটু কোক। বিরিয়ানির সাথে কোক খেলে বিরিয়ানি খাওয়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কি যে মজা লাগে তার ভাষায় প্রকাশ করে বলতে পারছি না বন্ধুরা। এখন আমি চলে আসলাম মূল রান্নায়। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি বন্ধুরা। এখানে 1.5 কেজি পরিমাণ মাংস রয়েছে। এখন আমি টক দইয়ের মধ্যে চিকেনের টুকরোগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দরভাবে মাখিয়ে নেব। পুরো মাংসটাকে ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর টক দইয়ের মধ্যে না রাখলে আসলে চিকেন বিরিয়ানির আসল মজাটাই আসে না। এই যে আমি রেখে দিয়েছি। আর আমার বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে, এজন্য আমি 3-4টা আলু কেটে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সয়াবিন তেলের মধ্যে। আলুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি আলুটা তুলে নেব। এই যে অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি একটা ডিশে তুলে নিয়েছি আলুর টুকরোগুলোকে, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে। এই যে ব্রাউন কালার চলে এসেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। আর কোনো মশলা এর মধ্যে দেব না, কারণ যেহেতু প্যাকেটের বিরিয়ানি দিয়ে আমি রান্নাটা করব, ওটার মধ্যে সব ধরনের মশলা দেয়া আছে বিরিয়ানি রান্না করার জন্য। তো এই যে আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। এখন তেজপাতা, এলাচি আর দারচিনি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি, যেহেতু আমার মাংসের পরিমাণ 1.5 কেজি এবং চালটাও মোটামুটি অনেকটাই নিয়েছি। এই যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির চিকেন মশলা দিয়ে আমি এই রান্নাটা করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু দিয়ে দিয়েছি পানি। তো পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা। আর এখানে মুরগির মাংসের টুকরোগুলোকে আমি টক দইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসগুলোকে এই মশলার মধ্যে পুরোটা দিয়ে দেব আস্তে আস্তে। এই যে টক দই থেকে উঠিয়ে মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এই মশলার মধ্যে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব এবং এই এক্সট্রা কোনো পানি দেব না, কারণ ওই মাংস থেকে অনেকটাই পানি বের হবে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, অফ ক্যামেরায় ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। এই যে আমার মাংসের কালারটা ঠিক এরকম এসেছে। বিরিয়ানি রান্না করতে হলে কখনোই লাল মরিচের গুঁড়ো এবং হলুদ ব্যবহার করতে হয় না। এই যে আমার বিরিয়ানির মাংসের কালারটা এরকম চলে এসেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর টেস্টি আর ডিলিশিয়াস লোভনীয় একটা কালার চলে এসেছে। এখন আমি একটু ঢেকে দেব মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এজন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছু সময় রাখবো। এখন আবার ঢাকনা তুলে দেখব যে আমার মাংসের কি অবস্থা হয়েছে, চিকেনের টুকরোগুলো। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। মাংস থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর মশলা দিয়েছিলাম। এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাংসের টুকরোগুলোকে। এখন আমি এই চিকেনের টুকরোগুলোকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর একটু সিদ্ধ হওয়া প্রয়োজন আছে।
চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা ডিশে তুলে নিয়েছি পুরো মাংসটা বন্ধুরা। এখন আমি আগে থেকে পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর পোলাওয়ের চালটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি গরম মশলা এবং আদার মধ্যে দিয়ে। যেহেতু আমার মাংস এবং চালের পরিমাণটা বেশি, তাই আমি পাত্র পরিবর্তন করে নিয়েছি এবং চালটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। সাধারণত পোলাও ভাত রান্না করলে যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানি দিতে হয়, আমি কম দিয়েছি কারণ মাংসের মধ্যে কিছু পানি রয়েছে। এখন চালটা যখন হাফ সিদ্ধ হয়েছে তখন আমি মাংসটা ঢেলে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এখন আমি ভালোভাবে চালের সাথে মাংসটা উপর নিচ করে মিশিয়ে নেব। এই যে আমি অফ ক্যামেরায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ছড়িয়ে দিচ্ছি চিনি, কারণ চিনি না দিলে চিকেন বিরিয়ানির যে আসল একটা স্বাদ, এই স্বাদটাই আসে না। এজন্য চিনি দেওয়া বাধ্যতামূলক। চিকেন বিরিয়ানিতে অবশ্যই চিনি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন বিরিয়ানিতে চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন। আমার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত এবং সব সময় ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ।